এই যে একদম প্রথমেই ম্যাথটা দেওয়া, এখানে বলছে যে ফাইন্ডিং কারেন্টস, ওটা আর কি করলাম। এই সার্কিট দেওয়া, এখান থেকে এই I1 I2 I3 বের করতে বলছে। এই সার্কিটের মধ্যে যে I1 I2 আর এই হলো I3, এই তিনটার ভ্যালু বের করতে বলছে। এখন যে কোনো সার্কিট আঁকার পর প্রথম কাজ হলো এই পয়েন্টগুলো নেমিং করা, এগুলো আর কি নোড বলে। নোড এটা প্রশ্নে নাও দেওয়া থাকতে পারে, এই পয়েন্টগুলো নিজের মতো করে নিতে হবে। কিভাবে ধরতে হবে, যে প্রথমে এক পয়েন্ট থেকে শুরু করলাম, যেটা যদি এ হয়, এরপর এই পাশে একটা এলিমেন্ট আসছে, যে কোনো এলিমেন্টের এই জায়গায় রেজিস্ট্যান্স থাকতে পারতো, বা এখন ভোল্টেজ আছে, যে এলিমেন্ট আসছে, তাহলে তারপরের পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, ওটা আর এ থাকবে না, ওটা হলো বি। এখন তাহলে বি এর পর এই পাশে যাই, যে মাঝে একটা এলিমেন্ট আসছে, তাহলে এটা হয়ে যাবে সি, এটার বি থাকবে না, সি হয়ে গেছে। এখানে যদি কোনো এলিমেন্ট কিছুই না থাকতো, তাহলে কিন্তু এটাও বি হইতো। যেমন এই যে বি এর পর এখানে এখানে কিন্তু জাস্ট এই যে কারেন্ট পাস হয়েছে ভিতর দিয়া, কিন্তু কোনো এলিমেন্ট নাই, তার মানে এই পয়েন্টটা সি থাকবে, এটাও সি থাকবে। এখন সি এর থেকে আবার যখন এইদিকে গেছি, এই যে মাঝে একটা এলিমেন্ট আসছে, মানে এই পয়েন্ট অন্য কিছু হবে, এটা তুমি ডি দিলে ডিও দিতে পারো, আমি ই দিছি, যেমন খুশি। একইভাবে এই পাশে এই সি এর পর একটা এলিমেন্ট আছে, মানে দেখো যেগুলো প্লাস মাইনাস এরকম দেওয়া থাকবে, এটা দিয়ে বোঝা যায় যে এগুলো হলো ভোল্টেজের এলিমেন্ট। তাহলে যেহেতু এলিমেন্ট আছে, তাহলে এই সি এ পাশে দিলাম ডি পয়েন্ট, আর এটা তো ই দিছি, এই যে মাঝে একটা এলিমেন্ট আছে, তাই এটা চেঞ্জ হয়ে গেছে। আবার এই যে বি এর থেকে মাঝে একটা এলিমেন্ট আছে, তাই চেঞ্জ হয়ে গেছে। এরপর ডি এর থেকে এই পাশে কোনো এলিমেন্ট নাই, তাই এটা ডি হবে। এরপর ডি এর পাশে এই যে একটা এলিমেন্ট, আর এটা হলো এ। এখন যখন কারেন্ট আই, তো হলো কারেন্ট বের করতে বললে সবসময় কেসিএল ব্যবহার করতে হয়। কেসিএল হলো কারেন্ট ল, কারশফস কারেন্ট ল। আর এই কেসিএলটা সবসময় সব এই পয়েন্টে, এগুলোকে নোড বলে, নোডের মধ্যে কেসিএল হয়। কেসিএল মানে অ্যাপ্লাই করতে হবে এই নোডগুলোর মধ্যে। কিভাবে, যেমন একটা নোডে যে কয়টা কারেন্ট আসবে, যে কয় দিক দিয়ে কারেন্ট আসবে, আর যে কয় দিক দিয়ে কারেন্ট বের হয়ে যাবে, সবগুলো হলো ইকুয়াল হবে। এর মানে হলো এই নোড যদি নেই, যে ই এর মধ্যে আমরা কেসিএল করব, তাহলে কি হলো, ইতে কোন কোন ডিরেকশন থেকে কারেন্ট আসছে ওটা দেখতে হবে। এই যে অ্যারো ডিরেকশন দেওয়া আছে, মানে I2 আসছে ইতে, এদিক দিয়ে আবার I1, এই যে অ্যারো দেওয়া আছে, তাহলে I1ও গেছে ইতে। আর যে I3, এটা কিন্তু এর থেকে বের হয়ে গেছে এই ডিরেকশনে। এর মানে কেসিএল এর ফর্মুলাটা হলো এটাই, যে যে I2 আর I1 এই দুটো তো আসছে এই নোডের মধ্যে, যেগুলো আসবে ওগুলো যোগ করবো, ইকুয়াল টু যেটা বের হয়ে যাবে ওটা হলো ইকুয়াল দিয়ে লিখবো। এখন এখানে যদি আরও একটা থাকতো, ধর আরও একটা এই পাশে লাইন আছে, ওইখানে ধর I4 ছিল, যে I4 বের হয়ে গেছে, তাহলে এটার সাথে প্লাস দিয়ে I4 এরকম লেখা দিতাম। এখন এটাই আর কি এখানে লিখছি, যে কেসিএল এট ই, এটা কি করছি, ডিরেক্ট এই এক পাশে নিয়ে লিখছি, যে এরকম। এখন ডিরেক্ট এক পাশে নিয়ে লিখতে হলে সবচেয়ে সহজে মনে রাখতে হবে, যে এই নোডের মধ্যে যে কয়টা কারেন্ট প্রবেশ করবে ওগুলার সামনে দেব প্লাস সাইন, এই যে I1 I2 এর সামনে প্লাস আছে, আর যেটা নোড থেকে বের হয়ে যাবে, যে I3 বের হয়ে গেছে, ওইটার সামনে দিব মাইনাস সাইন, তাইলে হবে ইকুয়াল টু 0। এখন তাহলে একটা ইকুয়েশন পাচ্ছি, এই তিনটারই ভ্যালু আমার বের করতে হবে। এখন একইভাবে এই যে লিখছি কেসিএল এট সি, সি হলো এইটা, এটাও সি, এটাও সি, এটাও সি, কিন্তু কোন সিতে মানে একাধিক ওয়ে, দুইয়ের অধিক ওয়েতে কারেন্ট প্রবেশ করছে বা বের হয়েছে ওইটা দেখতে হবে। যেমন এই সি, যে একটা কারেন্ট এদিক দিয়ে আসলো, আর এদিক দিয়ে যে আরেকটা কারেন্ট আসলো, আর এদিক দিয়ে যে 3 অ্যাম্পিয়ার এটা বের হয়ে গেল, এরকম তিন দিক মানে দুইয়ের অধিক কল্পনা করতে হবে। তাহলে যে I3 আর I1 এই দুইটা প্রবেশ করছে, এই দুইটার সামনে হলো প্লাস, আর 3 অ্যাম্পিয়ার 3 বের হয়ে গেছে, তাহলে সামনে মাইনাস, তাহলে I3 এর ভ্যালু পেয়ে গেছে এখান থেকে। একইভাবে ডিতে যে -2 প্রবেশ করছে, আর এই হলো I1 ডি থেকে বের হয়ে গেছে, আবার 3 হলো ডিতে প্রবেশ করছে, তাহলে হলো যে -2 এটা সামনে প্লাস হবে, মানে -2 এর সামনে প্লাস দিলে তো -2ই থাকে। এরপর +3, এই যে 3 ডিতে প্রবেশ করছে, তাই +3, আর I1 বের হয়ে গেছে, তাই -I1, তাহলে এখান থেকে I1 এর ভ্যালু পেয়ে গেছি। এখন এই দুইটা ভ্যালু নিয়ে এখানে বসাই দিলে আমি এই যে পরের I2 এর ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে হলো কেসিএল কারেন্ট বের করতে হয়। আর এখন যদি বলতো যে ভোল্টেজ বের করতে, যেমন বলছে বড় প্রশ্নে, ভোল্টেজ এ বি সিতে ভোল্টেজ, এই যে এ বি আর সি এই তিনটার ভোল্টেজের মানটা বের করতে বলছে। কারণ ভোল্টেজের ক্ষেত্রে করতে হয় কেভিএল, এটা হলো কারশফস ভোল্টেজ ল। কেসিএল যেমন সবসময় একটা নোডে
করতাম, অ্যাপ্লাই করতাম। আর কেভিএল করতে হয় একটা লুপের মধ্যে, যে কোনো লুপের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। ওটা লিখছি কেভিএল অ্যারাউন্ড এ বি ই ডি এ, এই যে এ বি ই ডি, এটাও ডি এ, এ থেকে শুরু করলে ঘুরে এ পর্যন্ত যাইতে হবে, ওটা পুরোটা লিখতে হবে, লাস্টেও এ লিখতে হবে। এখন এই ভোল্টেজের ফর্মুলাটা হলো এরকম যে এই লুপের মধ্যে যে কোনো একটা লুপ কল্পনা করলে এটার মধ্যে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোর যোগফল হবে 0। যেমন এই একটা ভোল্টেজ, এই যে এই একটা ভোল্টেজ, এটাই তো আননোন। এই আননোন একটা ভোল্টেজের জন্য আমরা এই লুপের মধ্যে করছি। এখন যদি এই লুপে করতাম, এখানে কিন্তু এ একটা আননোন, বি একটা আননোন, দুইটা আননোন হয়ে যেত, তাহলে তো দুই আননোন এক ইকুয়েশন থেকে তো আর বের করা যাবে না। তাই আমরা এই লুপটা কল্পনা করি, এই এ নিলাম, তারপরে যে আরেকটা 1, এই সবগুলোর যোগফল হবে 0। ওই যে ওটাই লিখছি, দেখুন প্রথমে 2, যেহেতু এ থেকে শুরু করছি, এ বি, এই সিরিয়ালে যাই, এ বি এর মাঝে কোনটা আছে 2, এই যে প্লাস মাইনাসটা দেখতে পাই আমরা, যেহেতু এইভাবে যাইতেছি এ থেকে বি, মানে প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাসে গেলে সামনে প্লাসই বসবে, এই যে প্লাস 2। এরপর হলো এই যে এটাও কিন্তু প্লাস, তাহলে প্লাস ভি এ, মানে এর ভিতর দিয়ে ভি, এই যে এই ভি ভোল্টেজটা কত এখানে, প্লাস ভি, এটাই তো বের করতে হবে। এরপর হলো যে প্লাস দেওয়া আছে, প্লাস দিয়ে ঢুকছে, তাহলে 1, এই যে 1। এরপর এই যে মাইনাস দিয়ে প্রবেশ করছে, তাহলে -4 হবে, এই যে -4 = 0। তাহলে এখান থেকে V1 এর ভ্যালু এসে বললো। এরপর VB লাগবে, ভি এর তো ভ্যালু তো পেয়ে গেছি, তাহলে এখন এই লুপের মধ্যে আবার কেভিএল করি। বি, এটা লিখছি মনে হয় সি, বি সি ই বি, বি সি ই বি, এর কি সি লিখছি এই পাথের মধ্যে, তাহলে বি সি, এই যে এখান থেকে শুরু করি, দেখো প্লাস আছে, কিন্তু যেহেতু ভিতরে মাইনাস, তাহলে ওই ভ্যালুটাই যে -3। এরপর এইভাবে যে প্লাস দিয়ে ঢুকছে, প্লাস ভিবি, এরপর আবার এই মাইনাস দিয়ে আসছে, আর এর ভি এর ভ্যালু পাইছিলাম 1, তাহলে এই যে -1 = 0। এখান থেকে ভিবি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আবার এই লুপে করলে এই ভি সি এটার ভ্যালু পেয়ে যাব, তাহলে এই যে -4, মানে এখান থেকে শুরু করছি, তাই যেহেতু মাইনাস প্রথমে, তাহলে মাইনাস, আর এটার ভ্যালু পাইছিলাম 4, এই যে 4, তাহলে এই যে -4। এরপর প্লাস ভিসি, এই ভ্যালুটাই তো লাগবে, এই যে ভিসি। এরপর মাইনাস দিয়ে গেছে, তাহলে -1, এই যে -1, এখান থেকে ভিসি পেয়ে গেছি। এটাই চাইছে, এটা হলো ম্যাথ। এইভাবে ভোল্টেজ আর এইভাবে কারেন্ট বের করতে হয়।